মহাশ্মশানটা হচ্ছে অনেক ভয়ঙ্কর ছিল। এখানে ভূত প্রেত যুদ্ধ করত, এখানে তো অনেক সাপের বেশে বিলের বেশে এখানে অনেক ভূত পেতনি ঝগড়া করতো। আমার সাধনা ভঙ্গ করতে চাইতো। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় চট্টগ্রামের রাউজানে পশ্চিম বিনাজুরিতে শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। 8ই মার্চ শনিবার মহেশখালী মহাশ্মশান ঘাটস্থান লোকনাথ আশ্রমের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই গীতাযজ্ঞ ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়। গীতাযজ্ঞের পাশাপাশি দিনব্যাপী চলে দেবাদিদেব মহাদেব ও ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী বাবার বিশেষ পূজা অর্চনা, যেখানে অংশ নেন রাউজানের সর্বস্তরের সনাতনী ভক্তরা। সকাল থেকে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বীরপুরুষ ব্রহ্মচারী প্রকাশ রামপ্রসাদ বাবাজির পৌরোহিত্যে উক্ত গীতাযজ্ঞে আশীর্বাদক হিসেবে ছিলেন সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানে শ্রীমৎ ভাগবত গীতার অমৃতবাণী পরিবেশন করেন কাটিরহাট লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী ও হাটাজারি চন্দ্রপুর ওমকার জ্যোতি মঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপসানন্দ ব্রহ্মচারী মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মঠ মন্দির থেকে আগত সাধু সন্তবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে তিলে তিলে এই প্রতিষ্ঠান স্বপ্নে আদেশে বাবার এখানে আসা, বাবার স্বপ্নে আদেশে এখানে এসে আজকে জঙ্গলের মধ্যে ছোট্ট একটি পথচারী রাস্তার মধ্যে এসে আজকে এখানে অনেক বড় একটা রাস্তা হয়েছে বাবার কৃপায়। এবং এই আশ্রম তিলে তিলে ঘরে উঠে আজকে এই পর্যন্ত আছে আশ্রম। সব বাবা লোকনাথের কৃপা, সকল ভক্তদেরও যেন বাবায় লোকনাথে কৃপা করে, সকল ভক্তদেরও যেন বাবায় মনের আশা পূর্ণ করে। এবং এই আশ্রম তিলে তিলে ওঠা জগতে যেন উঠে, জগতেরও যেন মঙ্গল হয়, জগতের শান্তির জন্য আজকে বিশ্ব শান্তি গীতাযজ্ঞ আয়োজন করেছি। মহাশ্মশানটা হচ্ছে অনেক ভয়ঙ্কর ছিল। এখানে ভূত প্রেত যুদ্ধ করত, এখানে তো অনেক সাপের বেশে বিলের বেশে এখানে অনেক ভূত পেতনি ঝগড়া করতো। আমার সাধনা ভঙ্গ করতে চাইতো। তো সাধনার প্রভাবটা হচ্ছে সত্যমেব জয়তো, সত্যের প্রভাবটা বেশি, সেজন্য পারে না। আজকে এখানে এসে অনেকজনে বর প্রাপ্তি হচ্ছে, যে বাবার কাছে ডেকে সন্তান লাভ হচ্ছে, পুত্র লাভ হচ্ছে, অনেকের অনেক চাকরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সব বাবা লোকনাথের কৃপা। আদিদেব মহাদেবের কাছে এবং বাবা লোকনাথের শ্রীচরণে প্রার্থনা ছিল বিশ্বের সমগ্র মানব জাতির যাতে কল্যাণ সাধিত হয় এবং সকলে যাতে ভালো করে চলাফেরা করতে পারে, এটাই কামনা ছিল। এই আশ্রম শুরুতে খুব জরাজীর্ণ অবস্থা ছিল, অর্থাৎ এখানে মানুষ বসবাস করার উপযুক্ত ছিল না। এই 15 বছরে আমরা এই জিনিসটা দেখতেছি, খুব লোকারণ্য এবং সমাগম। এখন এই আশ্রমের মূল প্রতিষ্ঠা হলো সাধক মিনুপুরী ব্রহ্মচারিণী মহাজনের ব্রহ্মচারিণীর শিক্ষা দীক্ষা নিয়ে আমাদের বীরপুরুষ ব্রহ্মচারী আজকে এখানে প্রতিষ্ঠিত। ওনার প্রধান গুরু হলো জলপান দিঘির পারস্থ লোকনাথ আশ্রমের মিনুপুরী ব্রহ্মচারী। ছোট গাছ ছিল, এই গাছের গোড়ায় মানে আমাদের বাবাজি শুধু কুমন্ডল আর ঝুলি নিয়ে খালি গাছতলায় অবস্থান করছিল। এর থেকে এই এতটুকু আসছে। প্রিয় সনাতনী ভাই বোনদের কাছে আমি আকুল আবেদন করব যে যাতে আমাদের মন্দিরটা একটু মানে উন্নয়ন করে দেয়। বা লোকনাথ বলেছেন, রণে মনে জঙ্গলে যখনই বিপদ করিবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তা ভক্তদের কাছে মানে ভক্তরা যা চাইবে বা মন ভরে তাই বাবা তাদের মনস্কামনা পূর্ণ করে দিবে। গীতাযজ্ঞের পবিত্র পরিবেশ, সন্ন্যাসীদের আশীর্বাদ এবং ভক্তদের অপার শ্রদ্ধায় লোকনাথ আশ্রমের আঙিনা হয়ে ওঠে এক আধ্যাত্মিক মহাসম্মেলন। এদিন দুপুরে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলে শ্রী শ্রী হোম যজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন। অন্তর্পাল আকাশের তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী, সনাতন টিভি, চট্টগ্রাম।